السلام عليكم ورحمة الله كيف حالك يا أخوين আশা করি সবাই ভালো আছেন। আজকে 17 তারিখ সৌদি আরবিয়ার হাইকোর্ট কমান্ড করেছে যে রাজ্যের সকল বসবাসী অধিবাসীদেরকে তারা সবাই যেন হচ্ছে আমরা চাঁদ দেখি। সো আজকে যদি জিলহজের চাঁদ উঠে তাহলে হচ্ছে মোস্ট প্রবাবলি 27 তারিখে ঈদুল আজহা এখানে হবে সৌদি আরবিয়াতে। সো আমরা জিলহজের প্রথম যে দশক, এই দশকটা মানে এত পরিমাণে গুরুত্বপূর্ণ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য। আমল করার মানে হাইয়েস্ট এটা একটা চান্স আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এক একটা রাত, এক একটা দিন, মানে কি বলে, এক একটা কদরের রাতের মতো। আর এই 10 দিনে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমরা প্রাকৃতিকভাবে ক্লিন হয়ে নিব। দেন হচ্ছে আমাদের নখ কাটা, চুল কাটা, ঠিক আছে, বডি ক্লিন করা আমরা যেন এই 10 দিনের আগেই করে নিই, ঠিক আছে। তাহলে হবে কি, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর রাস্তায় যেই কোরবানি, এই কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে, ঠিক আছে। এটা কোনো সন্দেহ নাই। আপনি ঈদের আগের দিন চুল কাটলেন, দাড়ি কাটলেন বা নখ কাটলেন, বা ঈদের 2-1 দিন আগে আপনাকে একটু সুন্দর দেখা যাবে। মুমিন বান্দা যা করবে তাই আল্লাহ তাআলার কাছে সুন্দর হিসেবে, ভালো হিসেবে গ্রহণ হবে, ঠিক আছে। তো আপনার দেখেন, আমরা যারা কোরবানি করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার রাস্তায় ফিসাবিলিল্লাহ, তো ওই কোরবানি অনেক সময় হচ্ছে 100% যেই অর্থটা সেটা হালাল হয় না। অনেক সময় আপনার টাকা হালাল হলেও যারা আপনারা হচ্ছে শেয়ার করে কোরবানি দিয়ে আমরা, ওই দেখা গেল যে তাদের টাকাতে অনেক ঝামেলা থাকে, প্রবলেম হয়। মানে যে উৎসটা, সোর্স অফ মানি, এই মানিটা হচ্ছে সবসময় 100% পিওর থাকে না, ঠিক আছে। সো এটা না থাকার কারণে ওই যারা ভাগে কোরবানি দেয়, শেয়ার করে, সবার কোরবানিটা হচ্ছে বিফলে যায়। আপনি 1 লক্ষ টাকা দিয়ে হচ্ছে একটা গরু কিনলেন বা যেটাই হোক কিনলেন, 1 লক্ষ টাকার ভিতরে যদি আপনি 99,999 টাকা 99 পয়সাও যদি হালাল হয়, 1 পয়সা হারামের কারণে আপনার ওই পুরো কোরবানিটা বাতিল। তো ওকে, আমি ওদিকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এই 10 দিনের আমল, এই 10 দিনের আমল এত গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনাদেরকে মেসেজটা আমিও দিচ্ছি, আমিও ইনশাল্লাহ ট্রাই করবো এই আমলগুলো করার, ইনশাল্লাহ বেশি বেশি নফল ইবাদত করা, নামাজ পড়া, কিয়াম করা, রাতের সালাত, তাহাজ্জুদের সালাত বেশি বেশি আদায় করা, ট্রাই করা। দেন হচ্ছে জিকির তো অলওয়েজ মুখের ভিতরে, মানে জবানে আপনার অলওয়েজ জিকির করবেন, যাই কাজ করেন না কেন, ইস্তেগফার পড়া, তারপর হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা কি বলে বর্ণনা করা, বেশি বেশি দোয়া করা। দোয়া করতে কিন্তু ওযু লাগে না, দোয়া করতে কিন্তু আপনার স্পেসিফিক যে নামাজের পরেই দোয়া করব, তারপরে কোরআন তেলাওয়াতের পরেই দোয়া করব, ঠিক আছে, এরকম কোনো কথা নাই। আপনি দোয়া হাঁটতে, চলতে, উঠতে, বসতে, মানে এনি টাইম, এনিহোয়ার আপনি দোয়া করতে পারবেন। কি করবেন, আমি সহজ বুদ্ধি দিই। প্রথমত আপনি ইস্তেগফার পড়ে নিলেন, দেন আপনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকবার জিকির করে নিলেন, তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলেন। এই দুরূদ পাঠ করার পর আপনি এবার মনে মনে বলেন, হাত তোলাও লাগবে না, দোয়া করতে হাত তোলাও লাগে না, ঠিক আছে। আপনি মনে মনে দোয়া করতেছেন, আপনি কাজ করতেছেন, চলতেছেন, ফিরতেছেন, খাবার খাচ্ছেন, মানে অলওয়েজ দোয়ার উপরে থাকবেন। কারণ আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বেশি পছন্দ করে যারা হচ্ছে তার কাছে চায় আর না চাইলে রাগ করে। সো কেমন আমরা রব পেয়েছি, ইয়া রব্বি কারীম রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আল্লাহ। সো আজকের এই মেসেজটা এতটুকু ছিল। আমরা এই দশকে প্রথম জিলহজের 10 দিন আমরা যেন ভালো ভালো আমলগুলো করে এই দিনগুলো পার করি। আর হ্যাঁ, বেশি বেশি সাদাকা করা, যতটুকু সম্ভব, ঠিক আছে, যতটুকু সম্ভব সাদাকা, আল্লাহর রাস্তায় দান করা। সো আজকে এতটুকুই ছিল। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা সবাই জানি এই আমলগুলোর কথা, অনেকের স্মরণে থাকে না, অনেকের ব্যস্ততা থাকে। সো আপনি যদি শেয়ার করে দিন, হবে কি, আবার ওই যে রিমাইন্ড, ঠিক আছে, তার রিমাইন্ড হবে, তার স্মরণ হবে। সো এটা একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে। সো এতটুকু করেন আপনার মুমিন মুসলিমের জন্য, মুসলিম ভাইয়ের জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিদায় হজের ভাষণে যে আমি যে কথাগুলো আজকে তোমাদের কাছে প্রচার করলাম, তোমরা তোমার মুমিন ভাইদের কাছে প্রচার করে দিবে। মানে ইসলামের জ্ঞান হচ্ছে এমন যে আপনি যতটুকু অর্জন করবেন ততটুকু প্রচার করে দেবেন এবং নিজেও করার ট্রাই করতে হবে। সো আজকে এই কথাই ছিল। আল্লাহ হাফেজ, ইয়া হালা মা সালামা, আল্লাহ ইয়াসসার আলাইকুম।